नमस्कार नमस्कार दर्शक बंधु আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা সৌভাগ্য দিশার অনুষ্ঠান দেখছেন প্রতিনিয়ত টিভির পর্দায় সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশিস দা একটা কথা বলি সময়ের কাজে লাগানো অর্থাৎ আপনার জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা অনুভূতি যেন একটুখানিও ওয়েস্টেজ না হয়। আপনার উচ্চশিক্ষা ক্যারিয়ার বাস্তু বিবাহ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি বিলাসবহুল জীবন আপনি আপনার হরস্কোপের মধ্য দিয়ে আপনার জন্মগোষ্ঠীর মধ্য দিয়ে আপনি কিন্তু গড়ে তুলতে পারেন। দেবাশিস দা যে বারবার বলেন যে মানুষের জন্ম একবারই হয় বারবার হয় না, কারণ আপনি যে জন্মেছেন জন্ম তারিখ একবারই তৈরি হয়েছে, সেই জায়গায় জন্মকালীন সময় যে যে সমস্যাগুলি তৈরি হয়েছে অর্থাৎ যে যে অশুভ দোষগুলি রয়েছে সেই দোষগুলি যদি আপনি গোড়া থেকে নির্মূল করতে পারেন কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শে, তাহলে আপনার জীবনের একটা মিনিট একটা সেকেন্ড একটা ঘন্টা একটা দিন কোনোটাই ওয়েস্টেজ হবে না। আপনার এডুকেশন কর্ম চাকরি বিবাহ দাম্পত্য জীবন ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বা আপনার গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি বিদেশে প্রপার্টি প্রতিপত্তি সবটাই সম্ভব একটা মানুষের জীবনে। আজকে সারা ভারতবর্ষে দেখিয়েছেন দেবাশিস দা তার কৃতিত্ব, যারা এসছেন তারা কাজ পেয়েছেন। আজকে দীর্ঘদিনের আজকে 35 ইয়ার্স চেম্বার বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেছেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আগরতলা গুয়াহাটি মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ পুনে আহমেদাবাদ ব্যাঙ্গালোর শিলং কলকাতা, কোথায় না পেয়েছেন দেবাশিস দাকে একটু শুধু বলুন, কোথায় না পেয়েছেন দেবাশিস দাকে? একদম আজকের এতটি মানুষের এতটা বছরের মধ্যে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে। যারা বিশ্বাস করেছেন অ্যাস্ট্রোলজির উপরে, তারা দেবাশিসদের উপরে যারা ভরসা রেখেছিলেন, তারা তাদের জীবনে যে কোনো সমস্যায় নিশ্চিত সমাধান পেয়েছেন। আমিও বলবো বন্ধু, আপনি সমস্যার সমাধান করবেন কিনা, আপনার জীবনের উন্নতি সাধন করবেন কিনা, আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে ভাববেন কিনা, আপনার সন্তানের বিবাহ নিয়ে ভাববেন কিনা, আপনার সন্তানের এডুকেশন নিয়ে আপনি চিন্তিত হবেন কিনা, বা আপনার সন্তানের স্টাবলিশড জীবন নিয়ে বা আপনার জীবন স্টাবলিশড হবেন কিনা, বা আপনি দারিদ্রতার মধ্যে থাকবেন কিনা, সেটা সম্পূর্ণটা আপনার ডিসিশন। যদি মনে হয় একজন যোগ্য মানুষ এই প্রফেশনের মধ্য দিয়ে আপনি জীবনকে গড়তে পারবেন। আজকের আপনারা দেখেছেন, আমি বলবো নিশ্চয়ই যাব লাইভ ফোনিংয়ে যাব, আমরা নিশ্চয়ই বলবো খুব দুঃখের বিষয়, আমরা পিতামাতা সবাই কিন্তু এক্সপেক্ট করি যে আমার সন্তান খুব ভালো হোক, ভালো তার পড়াশোনা হোক, ভালো জায়গায় চাকরি হোক, ভালো জায়গায় বিয়ে হোক, দাম্পত্য জীবন সুখের হোক, আমাদের বৃদ্ধ লাইফ যেন ভালোভাবে কাটে। কারণ আমরা তো পিতামাতা, আমাদের যতক্ষণ পর্যন্ত সন্তানের কেরিয়ার বা সন্তানের সমস্ত কর্ম কমপ্লিট না হবে অতক্ষণ পর্যন্ত তো পিতামাতা চিন্তা ভাবনার ভিতরে বিচলিত থাকেন। সুতরাং সেই পিতামাতার উদ্দেশ্যে বলবো, যারা সন্তান নিয়ে প্রতিনিয়ত ভাবেন যে আমার সন্তান অবাধ্য হলো কিনা, আমার সন্তান আমার মুখে মুখে তর্ক করছে কিনা, আমার সন্তান পড়তে পড়তে অন্যমনস্ক হচ্ছে কিনা, আমার সন্তান অন্যদিকে ফোনিংয়ে কথা বলছে কিনা, কোনো অ্যাফেয়ারে যোগ হয়ে পড়াশোনা ডিসবাস হয়ে যাচ্ছে কিনা, অথবা বা ডিটোরিয়াস হয়ে যাচ্ছে কিনা, অথবা সন্তানের কেরিয়ার কোনোভাবেই গড়ে উঠছে না। যতটা আশানুরূপ ফল দরকার সেটা হচ্ছে এডুকেশন বা তার চাকরির ক্ষেত্রে বা তার কর্মক্ষেত্রে যতটা আশানুরূপ ফল দরকার ততটা পাচ্ছে কিনা বা যোগ্যতা অনুযায়ী ফল পাচ্ছেন কিনা, এটা কিন্তু পিতামাতার
খুব দেখা খুব জরুরি। এবং যার যার জাতক জাতিকা তিনি যদি স্বনির্ভরতা হন তাহলে তারও কিন্তু দেখা একান্ত জরুরি। যারা ভাবেন জীবনকে গড়বেন, যদি মনে হয় জীবনকে করা উচিত, তাহলে একবারের জন্য অলওয়েজ ওয়েলকাম। দেবাশিসদের কাছে সারা বছর ধরে আপনাকে ঘুরতে হবে না, একবারই আসতে হবে। আপনার জীবনে কি দরকার, আপনার জীবনে কি কি দরকার, আর 5 জনের মতন কোনটা হচ্ছে না, গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি,